আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। কিভাবে ক্যালাডিয়াম সংরক্ষণ করতে হবে, ক্যালাডিয়ামের যত্ন নেবেন কিভাবে, আজ এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। আমি শীতের কিছুদিন আগে একটি নার্সারি থেকে ক্যালাডিয়ামের ছোট চারা কিনে নিয়ে এসেছিলাম। তারপর দেখি যত শীত বাড়তেছে তত তার পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন গাছটি মারা যাচ্ছে। শীতে ক্যালাডিয়ামের পাতাগুলো শুকিয়ে যায়, আর ওই টবে যদি সবসময় পানি ছিটিয়ে দেওয়া হয় তাহলে ক্যালাডিয়ামের যে বাল্বগুলো আছে বাল্বগুলো থেকে আবার নতুন গাছ হবে। টবে পানি দেওয়ার সময় যদি মাটিগুলো ভিজা থাকে তাহলে পানি দেওয়ার দরকার নেই। পানি বেশি হলে কিন্তু বাল্বগুলো সব পচে যাবে। ক্যালাডিয়ামের বাল্বগুলো রোপণ করার জন্য মাটি, ডিমের গুঁড়ো আর নিয়েছি পাতা পচা সার। অনেকেরই অভিযোগ থাকে তাদের ক্যালাডিয়াম মারা যায়, বেঁচে থাকে না। এক একজনে 3-4 বার করেও কিনেছেন। আমি এখন যে পদ্ধতিতে গাছগুলো রোপণ করতেছি, আশা করি আপনারাও যদি এইভাবে লাগিয়ে থাকেন তাহলে আপনাদের আর বারবার গাছ কিনে টাকা খরচ করা লাগবে না। আমি এখন আস্তে আস্তে বাল্বগুলোকে আলাদা করে নিচ্ছি। প্রতিটি বাল্ব আলাদা আলাদা পাত্রে রোপণ করতে হবে। বাল্বগুলো রোপণের 25 থেকে 27 দিন পরে অঙ্কুরিত হয়। একটি পাত্রে একটি বাল্ব রোপণ করবেন, তার কিছুদিন পরেই দেখবেন যে অনেকগুলো হয়ে জোপালো হয়ে গিয়েছে। সাদা ক্যালাডিয়ামগুলো বিভিন্ন রঙের সাথে মিশ্রিত থাকে। সাদা এই ক্যালাডিয়ামগুলো মিডিয়াম রোদ পছন্দ করে। কড়া রোদে আবার পাতাগুলো ঝলসে যেতে পারে। অনেকেই আবার এই গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন। ঘরে রাখলে কিন্তু একটানা বেশি দিন রাখা যাবে না, মাঝে মধ্যে আপনাকে ব্যালকনিতে রোদ্রে রাখতে হবে। তো বহু খোঁজাখুঁজির পরে আমি 3টা বাল্ব পেয়েছি। এখন আমি একটি পাত্রে একটি বাল্ব লাগিয়ে দিচ্ছি। একইভাবে আমি 3টি পাত্রে 3টি বাল্ব লাগিয়ে দিব। ক্যালাডিয়ামের যত্ন নেবেন কিভাবে? মাটি যদি স্যাঁতস্যাঁতে হয় তাহলে আর পানি দেবেন না, কারণ এরা জলাবদ্ধতা পছন্দ করে না। মাটি যদি দেখেন একটু শুকনো শুকনো লাগতেছে তাহলে বুঝবেন যে পানি দেওয়ার টাইম হয়েছে। ক্যালাডিয়াম একটি উষ্ণ এবং আর্দ্র পরিবেশ পছন্দ করে। এই গাছ নিম্ন তাপমাত্রা সহ্য করতে পারে, কিন্তু দ্রুত বৃদ্ধি হবে না। দ্বিতীয় বাল্বটি রোপণ করার জন্য পাত্রের তলায় শুকনো শিকড় দিয়ে তার উপর মাটি ভরিয়ে নিচ্ছি। যে কোনো পাত্রই হোক, একটু ভাঙা হোক বা পুরাতন হোক, আমি ওই পাত্রগুলোকে না ফেলে দিয়ে আমি এইভাবে এগুলোতে গাছ লাগিয়ে দিই। বাল্বগুলোকে মাটি থেকে 1 থেকে 1.5 ইঞ্চি গভীরে লাগাতে হবে। বাল্বগুলো লাগানো হয়ে গেলে পাত্রগুলোকে মিডিয়াম রোদ্রে রাখতে হবে। আর 2-1 দিন পর পর অল্প পরিমাণে হাত দিয়ে ছিটা দিয়ে দিয়ে অল্প পরিমাণে পানি দিতে হবে, অথবা একটি স্প্রের সাহায্যে প্রতিদিন অল্প পরিমাণে পানি স্প্রে করে দিতে পারেন। আমি আবারও বলছি, পানি কিন্তু বেশি হলেই বাল্বগুলো পচে যাবে। যখন দেখবেন নতুন গাছ হয়েছে প্রয়োজন অনুসারে পানি দিবেন। তৃতীয় বাল্বটিও আমি এখন লাগিয়ে দিচ্ছি। কচু গাছের মতোই দেখতে, রং বৈচিত্র্যের শেষ নেই। এই আকর্ষণীয় উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ক্যালাডিয়াম, দক্ষিণ আমেরিকার প্রজাতি। এই ক্যালাডিয়ামের রয়েছে 1000-এরও বেশি রঙের বৈচিত্র্য। এই গাছে কোনো ফুল হয় না, কিন্তু পাতার রঙের সৌন্দর্যই যথেষ্ট মুগ্ধতার জন্য। শীতকালে ক্যালাডিয়ামগুলো ঝিমিয়ে থাকে, আর গ্রীষ্ম শুরু হলেই জেগে ওঠে আর তার অপরূপ সৌন্দর্য দেখা যায়। সবুজ মানে স্নিগ্ধতা, আর স্নিগ্ধতা খুব সহজেই আমাদের সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করে। একই সঙ্গে শরীর এবং মনেও এক ধরনের শান্তির পরশ বুলিয়ে দেয়। কয়েকদিনের জন্য আমি পাত্রগুলোকে ব্যালকনিতে রেখে দিয়েছিলাম। দেখুন বসন্তে গাছগুলো কত সুন্দর হয়েছে, কত জোপালো হয়েছে। একটা বাল্ব লাগিয়েছিলাম আর এখন কতগুলো গাছ হয়েছে। গাছগুলো দেখে
মনেরও শান্তি, চোখেরও আরাম। প্রথমে আমি অয়েল পটে যে বাল্বটি লাগিয়েছিলাম ওটার সম্ভবত পানি বেশি হওয়ার কারণে ওখান থেকে গাছ হতে পারেনি, হয়তোবা বাল্বটি পচে গিয়েছিল। এখন যেহেতু অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, তো বারান্দায় আবার বৃষ্টির পানি গাছে পড়তে পারে না, সেজন্য আমি ছাদে নিয়ে আসছি। গাছগুলো আরও সুন্দর হবে, আরও জোপালো হবে আর দ্রুত বৃদ্ধি হবে। ক্যালাডিয়ামগুলো কত সুন্দর হাওয়ায় দোল খাচ্ছে। এভাবে একটি পাত্রে একটি বাল্ব লাগিয়ে আমরা অনেক অনেক গাছ বাড়াতে পারি। দেখা গেল একটি পাত্রের বাল্বটি নষ্ট হয়ে গেল, অন্য আরেকটিতে হলো। এই পদ্ধতিতে রোপণ করলে টাকা খরচ করে একই গাছ বারবার কিনতে হবে না। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।